গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথিস লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 6:45। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজ হলো সানডে। তো অন্যান্য দিন সানডেতে একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। তো ভোরবেলার দিকে না বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির আওয়াজ শুনেই ঘুম থেকে উঠে গেছি। তো এর আগে একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম চলো একটু ঘুমাই তারপর উঠবো। তো ওই যে ঘুমিয়েছি, উঠতে গিয়ে দেখছি না 8টা বেজে গেছে। তো কাজের তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো দিশে পাচ্ছিলাম না যে কী থেকে কী কাজ করব, যেহেতু বরের ডিউটি ছিল। তো সে কারণে ভাবলাম চলো আজকে যখন ঘুম ভেঙেই গেছে আর ঘুমোবো না, একেবারে ঘরের কাজ বাজ সেরে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে চালটা ধুয়ে নেবো এখন, তো তারপর রান্না বসাবো। তো বন্ধুরা, আমি গ্যাস লাইটার দিয়ে অনেকবার গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছিলাম, তো গ্যাস লাইটটা একটু প্রবলেম করছে। যেহেতু গ্যাস লাইটার বয়স অনেকটাই বছর হয়ে গেছে, 5 থেকে 6 বছর ধরে আমি ব্যবহার করছি। তো একটা গ্যাস লাইট 5 থেকে 6 বছর মানে অনেক দিন। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ব্লগ ভিডিওগুলো বানাই, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমরা পাশে থাকলেই এগোতে পারবো। তো আমি যখন দেখি না ভিডিওতে সেরকম কোনো ভিউ হয় না, প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় যেন ভিডিও করা একদমই ছেড়ে দিই। তো দেখো বন্ধুরা, সাত সকালের দিকে কত বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো আবার আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এভাবেই সারাদিন চলে, কখনো রৌদ্র কখনো বৃষ্টি। তো চলো, এখন গাছে কিছু ফুল আছে, তো সেই ফুলগুলো ঠাকুরের জন্য ছিঁড়ে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো, টব সহ ছাদটাকে পরিষ্কার করেছিলাম কিছুদিন আগে। তো টবের মধ্যে যেরকম ঘাস গজিয়ে যাচ্ছে বর্ষাতে, তেমন দেখো শ্যাওলা পড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আগের দিন অনেকগুলো লঙ্কা ছিঁড়েছিলাম, আর যে কটা গাছে ছিল দেখো পেকে একদম লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে। তো আজকেও কয়েকটা ছিঁড়ে নিয়ে যাব, যেগুলো পেকে গেছে সেই লঙ্কাগুলো নিয়ে যাব আজকে। তো এই পাকা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে না এত সুন্দর কালার আসে। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর এইদিকে দেখো ভেন্ডি ভাজা করছি। আর বাজার থেকে সবজি নিয়ে এসছে। তো এই দেখো বন্ধুরা, দেখি কি আছে। তো বন্ধুরা, সেরকম তো রোদ্দুর উঠছে না, থেকে থেকে রোদ্দুর উঠছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে। তো একদিন যদি জামা কাপড় আজকে কাছি, শুকোতে শুকোতে পরের দিন হয়ে যাচ্ছে। তো এই যে আজকে জামা কাপড়গুলো মেললাম, হয়তো আজকে নাও শুকাতে, যদি রোদ্দুর ওঠে তো তাহলে তো শুকাবে, না হলে আবার পরের দিন এগুলো মেলে দিয়ে যেতে হবে। আর এদিকে দেখো, আজকে রান্না করেছি ভেটকি মাছ। তো ভেটকি মাছ আমার খুব একটা পছন্দ না, তো যাই হোক, তবে খাই। আর এইদিকে রান্না করছি আমের টক। তো মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে, তো এখন আমের টকটা নামিয়ে তারপর ঘরে আজকে অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আমাকে এখন ক্যামেরা অফ করে করতে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে 5:45। তো 1 ঘন্টার মতো ঘুমাচ্ছিলাম। তো পাঁচটা না, 4:45টার দিকে ঘুমিয়েছিলাম, আর একটু আগেই উঠেছি। উঠে তো চুলটা একটু আঁচড়ে নিলাম। তো মাথা ঘষেছিলাম আজকে, তো মাথা ঘষে চুল আর আঁচড়ানো হয়নি। তো একটু পাখার নিচে শুয়েছিলাম, কারণ প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, এখনও পর্যন্ত যন্ত্রণা করছে। তো বিশেষ করে চোখগুলো না, এই 2 চোখ প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো এদিকে দেখো সব বিছানো রয়েছে। তো আজকে না এই জানলা, তারপর দুটো জানলা আর পর্দা, দরজার পর্দাগুলো সব কেচে দিয়েছি।
দুদিন ধরে অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে। তো বৃষ্টি তো হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও কাছাকাছি করতেই হচ্ছে। আর কাছাকাছি যদি একটা দিন বন্ধ দিই তো একদম জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে। তো সে কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনের কাচা। তো হয়তো দু একটা দিন হয়তো কয়েকটা জামা কাপড় যদি থাকে অল্প, একদম অল্প, তো সেক্ষেত্রে হয়তো কাচি না, কিন্তু প্রত্যেক দিনই আমাকে জামা কাপড় কাচতে হয়। সে হাতে কাচি আর ওয়াশিং মেশিনে কাছাকাছি করি। তো চলো এখন আগে বিছানাটা একটু গুছিয়ে নেব, যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে। আর চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো বন্ধুরা, তোমরা ছবিটা দেখে কি বুঝতে পারছো? এবার হয়তো তোমরা বুঝতে পারবে। তো এই ড্রয়িংটা আমার ছেলে করেছে। তো এটা হলো হনুমানজির ছবি। তো বন্ধুরা, বিকেলের কাজ থাকে একটু বিছানাটা গুছানো, তারপর একটু ঘরটা ঝাড় দেওয়া, একটু ঘর গুছানো, এই হলো বিকেলের একটু কাজ সন্ধ্যের আগে। তো দেখো ঘরগুলো সব অন্ধকার রয়েছে, অন করে দেবো লাইটগুলো। সন্ধ্যে প্রায় হয়েই এসছে। তো বন্ধুরা, এখন যাব ছাদে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো। আর আজকে জানো তো বন্ধুরা, থেকে থেকে বৃষ্টি হচ্ছিলো সকালবেলার দিকে, কিন্তু প্রচণ্ড আকাশে মেঘ ছিল, ভেবেছিলাম আজকেও সারাদিন বৃষ্টি হবে, কিন্তু আজকে 11টার পর থেকে আর বৃষ্টি হয়নি। তো সারাদিনই একদম মেঘলা ওয়েদার ছিল। তো আমার মানে এত জামা কাপড় আজকে কেচেছিলাম, তো মোটামুটি সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে। তো এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলোকে নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকে কাজবাজ করতে করতে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। তো এখন দেখো চা করছি। তো এখন বাজে রাত 8টা। তো আমি আর আমার বর দুজনে মিলে চা খাবো, শাশুড়ি মা আর আমার ছেলে দুজনের কেউই বাড়িতে নেই। তো এখন চা খেয়ে তারপর কিছু কাজ আছে, তো সেগুলো করব। তো বন্ধুরা, ছেলে যেহেতু সামনে এক্সাম আছে, তো সে কারণে আমার সন্ধ্যের পরে না একটু ভিডিও করাটা প্রবলেম হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো, টাটা।